আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রিতাস কিচেন মানেই নতুন নতুন রান্নার রেসিপি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস রান্না। রান্নাটা দেখতে যেমন আকর্ষণীয় লোভনীয় হয়েছে, তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এভাবে আপনারা গরুর মাংস রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে সবার কাছে। চলুন মূল রান্নার জন্য এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়া এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ দিব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, টক দই দিব 3 টেবিল চামচ, টমেটো পিউরি দিব 1.5 টেবিল চামচ, আর রান্নার রেগুলার তেল যেটা সয়াবিন তেল সেটা আমি দিয়ে দিব 1.5 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1.5 কাপ, আর ধনিয়া গুঁড়া এখানে আমি দিব 1.5 চা চামচ, আর সাদা গোলমরিচ দিয়েছিলাম আমি 1/2 চা চামচ। তো এখানে সব মশলা একসাথে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব সময় নিয়ে। গোটা মশলা দিব এখানে আমি তেজপাতা 3টা, দারচিনি 4 পিস, লং দিব 7-8টা, গোলমরিচ 6-7টা, আর এলাচ থেতো করে দিব 7-8টা। এখন রান্নার একটা প্রায় আধা ঘন্টা বিশ্রামে আমি রেখে দেব ম্যারিনেশনের জন্য। এখানে আমি একটা প্যান বসিয়ে মিডিয়াম লো হিটে রেখে মাংসটা দিয়ে দিব। দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিব। লবণ প্রথমে আমি দেইনি, ঢেকে দিব 10 মিনিটের জন্য পানি ওঠার জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে যে বলে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানি মোটামুটি উঠে গেছে। আর লবণ কাঁচামরিচ আমি ফালি করে এখানে 4-5টা আমি দিয়ে দিব। দিয়ে 15 মিনিটের জন্য আবার ঢেকে রান্না করব। কষানোর জন্য একটু সময় নিয়ে আপনারা মাংসটা কষাবেন, তাহলে মাংসটা খেতে অনেক টেস্টি হয়। তো নাড়াচাড়া করে আমি আবার কষানোর জন্য 10 মিনিট চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে। যত মাংস কষাবেন ততই টেস্ট হবে মাংস। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে আরও 5 মিনিট ঢেকে আমি লো হিটে রান্নাটা করব ঢেকে দিয়ে। এখন 5 মিনিট পর মাংস কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। কষানো মাংসতে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি ব্যবহার করলে রান্নায় সবসময় রান্নার টেস্ট ভালো আসে। তো 10 মিনিট ঢেকে আমি একটু মিডিয়াম থেকে একটু হাই হিটে আমি 10 মিনিট রান্নাটা করেছি। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে রান্না প্রায় আমার মোটামুটি হয়ে গেছে। 5 মিনিট আবার অন্য চুলায় রেখে দেব। অন্য চুলায় একটা ফোড়নের ব্যবস্থা করব, যেটাতে থাকবে 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে ফোড়নটা বাদামি হয়ে আসলে মাংসতে দিয়ে ঢেকে দেব, যাতে সুঘ্রাণটা বের হয়ে না যায়। তো রান্না প্রায় আমার শেষ হয়ে এসেছে। রান্নাটা প্রায় শেষ, 45 মিনিট লেগেছে আমার রান্নাটা করতে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আকর্ষণীয় হয়েছে রান্নাটা। তো ভালো লাগলে, রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আগামীতে আপনাদের জন্য যে কোনো নতুন রান্না নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।